হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম। এরপরে আমি তোমাদের যে সেকেন্ড এসএলএসটি 9-10 লেভেলের ইন্টারভিউ হবে, তো সেই ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয় তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে সেকেন্ড এসএলএসটি ইন্টারভিউ তোমরা কীভাবে প্রিপারেশান নেবে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য কিছু টিপস তোমাদেরকে দেব। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আমার আছে। অন্তত 3বার আমি এসএসসির ইন্টারভিউ দিয়েছি এবং সেই অভিজ্ঞতা থেকেই আজকে তোমাদের কিছু বিষয় শেয়ার করব। তো প্রথমেই বলি যে সিলেবাস। তোমরা অনেকেই বলছো যে এসএসসির সিলেবাস প্রধানত কী হতে পারে ইন্টারভিউয়ের জন্য। তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো, হোয়াটসঅ্যাপ করেছো। তো আমি তোমাদেরকে বলবো যে ইন্টারভিউয়ের জন্য অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো সিলেবাস নেই। প্রকৃতপক্ষে ইন্টারভিউ যারা নেবেন, এটা তাদের ওপর ডিপেন্ড করবে যে তারা কোন ধরনের প্রশ্ন করবেন। সুতরাং ইন্টারভিউয়ের জন্য স্পেসিফিক্যালি কোনো রকম সিলেবাস নেই, কিন্তু তবুও অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যে তোমরা ইন্টারভিউয়ের জন্য এতদিন ধরে তোমরা যা পড়াশোনা করেছো, তো তার ওপর তোমাদের কিন্তু আস্থা রাখতে হবে। সুতরাং নিজের জ্ঞানের প্রতি আস্থা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি যে ইন্টারভিউয়ে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কনফিডেন্স। ইন্টারভিউ রুমে তোমাকে ভয় পেলে হবে না, কনফিডেন্সের সঙ্গে তোমাকে সমস্ত সিচুয়েশান ট্যাকেল করতে হবে। তোমরা যা পড়াশোনা করে এসেছো, অর্থাৎ একদম ক্লাস 1 থেকে এমএসসি পর্যন্ত বা মাস্টার ডিগ্রি পর্যন্ত বিএড যা পড়াশোনা করেছো, তুমি ভাববে যে তুমি যথেষ্ট পড়াশোনা করেছো এবং যেহেতু তোমরা এই এক্সামিনেশানে, রিটেন এক্সামিনেশানে ক্র্যাক করেছো, সেই জন্য তোমাদের যথেষ্ট নলেজ আছে। তো সেই নলেজের প্রতি আস্থা রাখো, নিজের জ্ঞানের প্রতি আস্থা রাখো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে বলি যে ইন্টারভিউতে এরকম যদি সিচুয়েশান অ্যারাইজ করে যে কোনো প্রশ্নের উত্তর হয়তো তোমার জানা নেই, তুমি কিন্তু পোলাইটলি বলবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কখনোই কোনো প্রশ্নের উত্তর ভুল দেবে না এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউতে যেটা সত্যি, তোমার লাইফে যেটা সত্যি সেটাই কিন্তু বলবে। তোমাকে যদি বলা হয় যে তুমি কি করছো, তুমি এখন কি করছো, সেটাই তুমি বলবে। কোনো রকম মিথ্যার আশ্রয় নেবে না বা কোনোভাবে তাদেরকে মিসগাইড করলে হবে না, কারণ যারা ইন্টারভিউ নেবেন তারা যথেষ্ট এক্সপার্ট। একটা মানুষকে মোটামুটি 3 থেকে 4 মিনিট দেখলেই তারা বুঝে যাবেন যে তার মধ্যে কী কোয়ালিটি আছে। তাহলে এক্ষেত্রে তোমাদের পোলাইটনেস যেমন দেখা হবে, নম্রতা দেখা হবে, তোমার ভদ্রতা দেখা হবে, তোমার জ্ঞান যাচাই করা হবে, ডেপথ দেখা হবে, তোমার সেন্সিটিভিটি তোমার যাচাই করা হবে। তো ইন্টারভিউ মানেই এক্ষেত্রে বলা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তোমার কেমন পার্সোনালিটি সেটাই দেখা হবে। বলছি যে এতদিন তোমরা যা পড়াশোনা করেছো, তো তার প্রতি আস্থা রাখো। তার ফলে তোমাদের নিশ্চয়ই একটা পার্সোনালিটি ডেভেলপ করেছে। যেহেতু তোমরা পড়াশোনা করেছো, তো সেই জন্য তোমাদের একটা নির্দিষ্ট পার্সোনালিটি আছে। তো সেই পার্সোনালিটিটাকে ওইটুকু সময়ের মধ্যে তোমাকে কিন্তু ফুটিয়ে তুলতে হবে। কম সময়ের মধ্যে তোমাকে দেখিয়ে দিয়ে আসতে হবে যে ইউ আর এলিজেবল। এর সঙ্গে সঙ্গে দেখো, পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে তোমাকে জানতে হবে। একজন টিচার, এটা সবসময় আমরা এক্সপেক্ট করি যে একজন টিচার তার সারাউন্ডিংস সম্পর্কে তিনি সচেতন থাকবেন। যেমন এখন আমাদের স্টেটে কি হচ্ছে, আমাদের কান্ট্রিতে কি হচ্ছে, কোনো ইম্পর্টেন্ট বিষয়, তো এগুলো সম্পর্কে কিন্তু তোমাকে অবশ্যই ওয়াকিবহাল থাকতে হবে। দরকার হলে রেগুলার এখন কাগজ ফলো করতে হবে এবং ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট যদি থাকে, ঘটনা যদি ঘটে, সেগুলোকে নোট ডাউন করে রাখতে হবে। তো পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা। কোনো একটা ক্লাসে ধরা যাক এরকম হতে পারে যে কোনো স্টুডেন্ট হয়তো দেখতে পাচ্ছে না, বোর্ড দেখতে পাচ্ছে না, তো সেরকম সিচুয়েশানে তুমি কি করবে? অথবা কোনো স্টুডেন্ট হয়তো অঙ্কে কাঁচা, তো সেরকম সিচুয়েশানে তুমি কি করবে? অথবা তুমি কিভাবে পড়ালে স্টুডেন্টসরা মনে রাখতে পারবে, সেই পড়ানোর টেকনিক তোমার কেমন, এরকম কিছু কিছু বিষয় তোমাদের আইডিয়া রাখতে হবে যেগুলো তোমরা বিএডে পড়েছো। এর সাথে সাথে দেখো, বর্তমান গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো পড়বে। অনেক সময় ইন্টারভিউতে এগুলো প্রশ্ন করা হয়, যেমন কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প। তো এরকম যে স্কিম আছে বিভিন্ন, তো সেই সমস্ত স্কিমগুলো সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে। তো এগুলোই মেনলি সিলেবাস। যেটা বলছিলাম যে প্রকৃতপক্ষে ইন্টারভিউতে সিলেবাস কি এটা প্রধানত বলা যায় না। যারা ইন্টারভিউ নেবেন এটা তাদের ওপরেই ডিপেন্ড করবে এবং তুমি যখন ইন্টারভিউ দেবে সবসময় এটা চেষ্টা করবে যে তুমি যেটা জানো তো সেই দিকে নিয়ে যেতে তাদেরকে। তোমার যে বিষয়ে নলেজ আছে, যে বিষয়ে তুমি কনফিডেন্ট, যে টপিক্সে তুমি কনফিডেন্ট, তোমার উত্তর এমন হবে যেন তারা সেইখান থেকেই প্রশ্ন করেন, সেই কর্নার থেকেই প্রশ্ন করেন। তো এইভাবে তোমাকেও কিন্তু তাদেরকে চ্যানেলাইজড করতে হবে। এরপরে যে অংশটা আমরা দেখব, একটু দেখে নাও।
দেখো কিভাবে প্রিপারেশান নেবেন। অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশানটা এখন কিভাবে হবে, তো আমার মনে হয় যে ভোটের আগে মনে হচ্ছে ইন্টারভিউ কোনোভাবে হওয়া পসিবল নয়, কিন্তু তবুও এই যে সময়টা তোমরা যেটা পাচ্ছ, তো সেই সময়ের মধ্যে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে দেখে নাও। প্রথমে তুমি যে গ্রামে থাকো অথবা তুমি যে মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো, তো সেটা সম্পর্কে জানতে হবে, সেখানকার লোকাল গভর্নমেন্ট সম্পর্কে জানতে হবে। এর সাথে সাথে তোমার গ্রামের নাম এবং সেই নামটা কোথা থেকে এলো, সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে, কোন স্টেটে আছে, এগুলো তো আমরা সবাই জানি যদিও, কিন্তু তবুও তোমার গ্রাম অথবা তোমার মিউনিসিপ্যালিটি সম্পর্কে ভালোভাবে তোমাকে আইডিয়া রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যে ডিস্ট্রিক্টে আছো, তুমি যে জেলাতে আছো, তো সেই জেলা সম্পর্কে কিন্তু ভালো করে ক্লিয়ার কনসেপশান রাখতে হবে। তোমার ডিস্ট্রিক্টে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সেখানে বিখ্যাত ব্যক্তিত্ব কারা আছেন, এবং কোনো বিখ্যাত কোনো যদি ঘটনা যদি ঘটে, কোনো ইভেন্ট যদি ঘটে, কোনো সাহিত্যিক যদি থাকেন, কোনো গায়ক যদি থাকেন, কোনো শিল্পী যদি থাকেন, কোনো চিত্রশিল্পী যদি থাকেন, তো তাদের সম্পর্কে কিন্তু ভালোভাবে জেনে রাখবে। এবং কোনো সাহিত্যিক, সেখানে যদি নামকরা সাহিত্যিক কোনো জন্মগ্রহণ করেন সেটা জানতে হবে, তার ফেমাস প্লেস সম্পর্কে জানতে হবে। এর সাথে সাথে আমাদের যে স্টেট আছে, তো স্টেট বা রাজ্য সম্পর্কেও কিন্তু ক্লিয়ার কনসেপশান রাখতে হবে। আমাদের রাজ্যের যে জিওগ্রাফি আছে সেই সম্পর্কেও ক্লিয়ার কনসেপশান রাখতে হবে, এবং অবভিয়াসলি আমাদের দেশ সম্পর্কে জানতে হবে। দেশের যে ইম্পর্ট্যান্ট যে দিনগুলো, যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, এবং তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং, এগুলো সম্পর্কে কিন্তু ক্লিয়ার ধারণা রাখতে হবে। এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানতে হবে। যেমন এরকম হয়তো তোমাকে প্রশ্ন করা হতে পারে যে তোমার ব্লকের বিডিওকে, ঠিক আছে, তো এইরকম লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আইডিয়া রাখবে। যখনই এইগুলো সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। এবং আমি বারবার বলছি, ইন্টারভিউতে কনফিডেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে অবভিয়াসলি তোমার ইন্টারভিউ ভালো হবে। সেলফ কনফিডেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই তুমি এই বিষয়গুলো জেনে যাচ্ছ, তখনই কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে। এর সাথে সাথে দেখো, বিএডের যে সমস্ত টপিকগুলো আছে, যেহেতু তোমরা স্কুলে টিচার হতে যাচ্ছ, তো সেই কারণের জন্য স্কুল লেভেলে বিভিন্ন রকমের প্রবলেম হয়, ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের প্রবলেম হয়। সেই প্রবলেমগুলো সম্পর্কে যেমন জানতে হবে, তার সঙ্গে সঙ্গে এখন যে ইভ্যালুয়েশন প্রসেস, মূল্যায়ন যে পদ্ধতি, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, প্লাস এখন 11-12 লেভেলে যে সেমিস্টার যে সিস্টেম চালু হয়েছে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে অবশ্যই ভালোভাবে ওয়াকিবহাল থাকতে হবে। একটা স্কুলের পরিবেশ কেমন হওয়া দরকার, এরকম যে বিএডের যে বিভিন্ন টপিকগুলো আছে, এগুলো সম্পর্কে আইডিয়া রাখবে। এবং মনীষী আছেন, তো সেই সমস্ত মনীষীদের কন্ট্রিবিউশন চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে, সেগুলো সম্পর্কেও আইডিয়া রাখবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, রুশো, তো এদের যে কনসেপ্ট, এদের যে থিওরি, সেগুলো সম্পর্কেও কিন্তু ভালোভাবে ধারণা রাখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নিজের বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। ইন্টারভিউতে এরকম তুমি কখনোই ভাববে না যে যেহেতু তুমি সাবজেক্টের পরীক্ষা দিয়ে দিয়েছো, সুতরাং সাবজেক্ট থেকে তোমাকে প্রশ্ন করা হবে না, এরকম কিন্তু কখনোই ভাববে না। যেমন আমি যতবার ইন্টারভিউ দিয়েছি, আমাকে কিন্তু সাবজেক্ট থেকে অন্তত 75% কোয়েশ্চেন্স সাবজেক্ট থেকেই করা হয়েছে। সুতরাং সাবজেক্ট সম্পর্কে তোমাকে কিন্তু ক্লিয়ার ধারণা রাখতে হবে। এবারের প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই 9-10 লেভেল এবং তার সঙ্গে সঙ্গে 11-12 লেভেলের বই ভালো করে পড়ে যাবে, স্কুল লেভেলের বই। এবং 9-10 এবং 11-12 যে সিলেবাস আছে, সেই সিলেবাস সম্পর্কে কিন্তু স্বচ্ছ ধারণা নিয়ে যাবে, ক্লিয়ার কনসেপশান কিন্তু সেখানে নিয়ে যাবে। এর সাথে সাথে তোমাদেরকে বলবো, তোমাদের যেটা স্পেশাল পেপার আছে, তো সেই স্পেশাল পেপার একদম ডিটেলসে পড়ে যাবে, ঠিক আছে। কারণ হয়তো জেনেটিক্স স্পেশাল পেপার আছে, বায়োলজিক্যাল সায়েন্সে বলছে, তাকে কিন্তু জেনেটিক্স খুব ভালো করে একদম ডিপ লেভেলে পড়াশোনা করে যেতে হবে। তো এইভাবেই প্রধানত তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। এখন থেকে নোটস সমস্ত কিছু গুছিয়ে নাও এবং সেইভাবেই প্রিপারেশান নাও। এর সঙ্গে সঙ্গে এই বছর এসএলএসটিতে কিন্তু ডেমো ক্লাস তোমাদের নেওয়া হবে, এটা প্রথম। এর আগে কখনোই এসএসসিতে ডেমো ক্লাস হয়নি। তো সেই ডেমো ক্লাসের জন্য তোমাদের একটা প্রচুর প্রেশার আছে। এবং ডেমো ক্লাসের জন্য তোমাদেরকে বলবো যে ক্লাস 9-এর বই থেকে অন্তত 2টো টপিক, যেহেতু তোমরা 9-10 লেভেলে যেহেতু ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই জন্য ক্লাস 9-এর বই থেকে যে কোনো 2টো টপিক এবং ক্লাস 10-এর বই থেকে যে কোনো 2টো টপিক চয়েস করে যাবে। এর সাথে সাথে যেহেতু তুমি 9-10 লেভেলের বই পুরোপুরি যেহেতু পড়ে যাচ্ছ, তো সেই হিসাবে তোমার একটা আইডিয়া আছে। দেখো, তোমরা যেহেতু মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, সেই কারণের জন্য এটা তারা আশা করবেন যে 9-10 লেভেলে যে কোনো টপিকের ওপর তোমরা 2 থেকে 3 মিনিট তোমরা বলতে পারবে, এটা তারা আশা করবেন। তাহলে এরকম যদি সিচুয়েশান হয়, যদিও খুব কম ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে, যে হয়তো তুমি যেটা ডেমো ক্লাসের জন্য প্রিপারেশান নিয়েছো, তো সেই টপিক হয়তো সেই টপিক ছাড়া হয়তো ওনারা যদি কোনো টপিক বলে দেন, তো সেরকম যদি সিচুয়েশান হয়, তো সেক্ষেত্রে ঘাবড়ে যাবে না, 2 থেকে 3 মিনিট তোমরা অবশ্যই বলতে পারবে। যদি আমার মনে হয় সেরকম সিচুয়েশান খুব কম জনের ক্ষেত্রেই ঘটবে,
কিন্তু ঘটনা হচ্ছে যে তোমরা তৈরি করে নিয়ে যাবে ক্লাস 9-এর দুটো টপিক এবং ক্লাস 10-এর দুটো টপিক, এবং যে ডেমো টপিক যেগুলো তৈরি করবে ওনাদের কিন্তু সময় বেশি লাগবে না, ডেমো ক্লাসের জন্য তোমাদেরকে সময় বেশি দেবেন না। তো সেই হিসাবে 3 মিনিটের বেশি নয়। এখন অনেকে হয়তো বলতে পারে যে স্যার 3 মিনিটের মধ্যে কোনো একটা টপিক কী বোঝাবো। দেখো, যিনি টিচার হবেন এবং যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা বুঝে যাবেন যে 3 মিনিট বা 2 মিনিট তুমি পড়ালে তারা বুঝে যাবেন যে তোমার মধ্যে কী কোয়ালিটি আছে। তো সেই হিসাবে এই 3 মিনিটটাও কিন্তু অনেকটা বেশিই হয়ে যাবে, ঠিক আছে, তাদের জাজমেন্টের ক্ষেত্রে। তো সেই জন্য বলছি যে কাউকে যদি খুব কম সময়ে যদি ডেমো দিতে বলা হয় তাহলে সেক্ষেত্রে মন খারাপের কোনো ব্যাপার নেই, ওনারা তার মধ্যেই বুঝে যাবেন যে তোমার মধ্যে কি কোয়ালিটি আছে। তো যে টপিকগুলো তোমরা তৈরি করবে এগুলো একটু ঠিক করে নেবে যে কোন টপিকগুলো ডেমো হিসাবে দেবে। তো বেশি সময় কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে ডেমোতে দেওয়া হবে না, সেটা ভালো করে মাথায় রাখবে। এবং বায়োলজিক্যাল সায়েন্সে কিন্তু বেশি করে ডায়াগ্রাম ইউজ করবে। দেখো, বায়োলজিতে ডায়াগ্রাম বা ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে খুব কম সময়ের মধ্যে তুমি যদি ছবির সাহায্যে টোটাল বিষয়টা ডেমনস্ট্রেট করো তাহলে খুব ভালো হবে, কারণ ছবিই কিন্তু ডেমনস্ট্রেশনে কথা বলবে। তো সেই কারণের জন্যই বলছি যে ছবি ভালো করে ইউজ করার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে বোর্ড ওয়ার্কটাও একটু করবে। দেখো, অনেক সময় আমরা যখন বোর্ডেতে লিখি তখন এইভাবে লিখি, যখন মানে পিছন ফিরে লিখি তাহলে বোর্ডটাকে দেখা যায় না। সুতরাং তোমাকে এমনভাবে লিখতে হবে বোর্ডেতে যাতে বোর্ডটা যাতে ওনারা দেখতে পান। তো সেরকমভাবে বোর্ড ওয়ার্ক ভালোভাবে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওনাদের সঙ্গে ইন্টারাকশান করবে, মানে চোখে চোখ রেখে ওনাদের সঙ্গে কথা বলতে হবে যেন তুমি স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছ। তো এইভাবে ডেমো ক্লাসের জন্য তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডেমো যে টপিকগুলো তোমরা যেটা তৈরি করবে ডেমো হিসাবে দেবে সেগুলো অবশ্যই কিন্তু স্ক্রিপ্ট তৈরি করে রাখবে, খাতাতে স্ক্রিপ্ট তৈরি করে রাখবে। যেরকমভাবে একজন অভিনেতা যেমন অভিনয় করেন তিনি স্ক্রিপ্ট পড়ে তারপরে অভিনয় করেন, তো সেই হিসাবে তোমাদেরকে বলবো ধরে রাখো যে এটা একটা অভিনয়, তোমার একটা অ্যাক্টিং। তো সেই জন্য বলছে স্ক্রিপ্ট ভালো করে তৈরি করবে এবং স্ক্রিপ্ট দরকার হলে মুখস্থ করে ফেলবে এবং তার সঙ্গে সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাকে প্র্যাকটিস করবে। দেখো, অনেক ক্ষেত্রে তোমরা বলছো যে মানে ডেমোর জন্য স্যার আপনি চেক করে দিন, আপনি চেক করে দিন, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো দেখো, তুমি যেহেতু টিচার হতে যাচ্ছ সুতরাং তুমি জাজ করতে পারবে। কোনো একটা ক্লাস তুমি যদি ভিডিও করে নাও, মোবাইলে ভিডিও করে নেবে এবং ভিডিও করে নিয়ে তারপর তুমি দেখবে যে তোমার কোথায় ভুল হচ্ছে। যে সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে তার লিস্ট দেওয়া হয়ে গেছে, সুতরাং ডকুমেন্টসগুলোকে এখন কিন্তু রেডি করে নাও। যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস ভালো করে রেডি করে নাও, সেগুলো ফাইলের মধ্যে রেখে দাও এবং তার সঙ্গে সঙ্গে বিএডের যে ডকুমেন্টস আছে তো সেই বিএডের ডকুমেন্টস একটু ঠিকঠাক করে নাও। তুমি যে বছরে প্রধানত বিএড পাস করেছো তো সেই বছরে যে কলেজ থেকে পাস করেছো তো সেই কলেজে এনসিইআরটি সেটা রেকগনাইজড ছিল কি না তো তার সার্টিফিকেট জোগাড় করে নাও এবং দরকার হলে সেটা কলেজের প্রিন্সিপালের থেকে সই করিয়ে নাও। তো এই ব্যাপারটা ভালো করে করবে, কারণ অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো তোমাদের সব ঠিকঠাকই আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড, তার সঙ্গে সঙ্গে রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট, বিএডের বিভিন্ন বিষয়ে। মেনলি যেটা প্রবলেম ক্রিয়েট হবে তো সেটা হচ্ছে বিএডের এই যে ব্যাপারটা আছে, তো মানে বিএডের রেজাল্ট এবং বিএডের সার্টিফিকেট প্রধানত এটাই প্রবলেম ক্রিয়েটেড হবে। তো সেই বছরে এনসিইআরটি রিকগনাইজ ছিল কিনা যে কলেজে তুমি পড়াশোনা করেছো সেই সার্টিফিকেটটা ভালো করে জোগাড় করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে। এর সাথে সাথে তোমাদেরকে বলবো যে ইন্টারভিউ যে দিতে যাবে অবশ্যই তোমার ড্রেস কোড ভালো হতে হবে। এমন কোনো ড্রেস পরে যাবে না যেটাতে তুমি কমফর্ট ফিল করো, একদম নতুন ড্রেস নয়। যদি ছেলেরা প্রধানত একটু হোয়াইট শার্ট এবং তার সঙ্গে সঙ্গে একটু ব্ল্যাকিশ টাইপের প্যান্ট পরে যাবে, একটু ডার্ক কালারের প্যান্ট পরে যাবে এবং অবশ্যই কিন্তু ছেলেরা শু পরে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে বলবো যে শাড়ি পরে গেলে ভালো হয়। তো যাই হোক, এরকম এমন একটা ড্রেস হবে যেন সেটা প্লেজেন্ট হয়। তুমি অ্যাট এ গ্লান্স তুমি ঢুকলে যেন যারা ইন্টারভিউ নিচ্ছেন বা কোনো মানুষের যাতে দেখলে ভালো লাগে, একটা আই শুদিং যেন ব্যাপার থাকে তোমার ড্রেসের মধ্যে। তো সেরকমভাবে ড্রেস এখন থেকে তৈরি করে রাখো। আবার বলছি কোনো নতুন ড্রেস নয়, দরকার হলে নতুন কোনো জামা কিনলে সেটাকে ভালো করে কেচে ইস্ত্রি করে সেটাকে আয়রন করে রেখে দাও এবং এমন ড্রেস পরবে যে সেটা যেন কমফোর্ট হয় এবং অবশ্যই তোমার পকেটে পেন থাকবে, তোমার হাতে ফাইল থাকবে, এই বিষয়গুলো কিন্তু একটু মেনটেন করবে। তো এরকমভাবেই প্রধানত প্রিপারেশান নাও। ইন্টারভিউতে ভয়ের কিছু নেই, কনফিডেন্স রাখো এবং এটা মনে রাখবে যে এতদিন ধরে তুমি পড়াশোনা করেছো, তুমি অনেক কিছু বিষয় জানো। ওই কম সময়ের মধ্যে তুমি যা জানো, তোমার মধ্যে যা কোয়ালিটি আছে, তোমার ইন্টারনাল যে ক্ষমতা আছে, তো সেই ক্ষমতাকে তাদের সামনে প্রকাশ করে দিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলোই তোমাদেরকে বলার ছিল। এইভাবে প্রিপারেশান নাও। দেখো, নতুন করে এইভাবে ইন্টারভিউতে কাউকে হাতে করে ধরে শিখিয়ে দেওয়া যায় না, কিন্তু ইন্টারভিউয়ের জন্য গাইড করা যায় না। অ্যাকচুয়ালি তুমি যা পড়াশোনা করেছো তো সেই পড়াশোনার প্রতি আস্থা রাখো, সাবজেক্ট পড়ো,
চারপাশের জগৎ সম্পর্কে ওয়াকিবহাল থাকো। যে বিষয়গুলো বললাম এগুলো একটু তৈরি হয়ে নাও, এগুলো একটু প্রিপারেশান নিয়ে নাও, নিশ্চয়ই তোমাদের ইন্টারভিউ অনেক ভালো হবে। দেখো ইন্টারভিউতে কী প্রশ্ন করা হবে এগুলো আমি বলে দিতে পারবো না, আমি এটুকু বলতে পারি যে কোন এরিয়া থেকে জেনারেলি কোয়েশ্চেন্স করা হয়। তার মানে এতবার আমি যে ইন্টারভিউ দিয়েছি আমি তোমাদেরকে বলতে পারি যে কোন এরিয়া থেকে ইন্টারভিউতে জেনারেলি কোয়েশ্চেন্স করা হয় এসএসসির, সেটা তোমাদেরকে বলতে পারি, কিন্তু কী প্রশ্ন করা হবে সেটা বলাটা সম্ভব নয়। কোনোদিন সাজেশান করা যায় না ইন্টারভিউতে। যারা ইন্টারভিউ নেবেন এটা কিন্তু তাদের ওপরেই ডিপেন্ড করছে। তাহলে তোমরা যে ভাবছো যে ইন্টারভিউতে তুমি কোনো ক্লাসে ভর্তি হওনি, কোনো কোচিং সেন্টারে ভর্তি হওনি, কোনো গাইডেন্স পাচ্ছ না, তাহলে এরকমভাবে ব্যাপারটা ভাবার কোনো দরকার নেই। যদি সুযোগ আসে অবশ্যই মক ইন্টারভিউ দেবে এবং মক ডেমো ক্লাস দেবে। আমি যদিও জানুয়ারি মাসে আমি ক্লাস করেছিলাম, প্রচুর স্টুডেন্টস আমার কাছে পড়াশোনা করেছে, তারা মক ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাস দিয়েছে, আমি তাদের ডেমো কারেকশান করে দিয়েছি। তো তারা হয়তো প্রিপারেশান নিচ্ছে, আমার কাছে পড়াশোনা করেছে প্রচুর স্টুডেন্ট, তারা এসএলএসটি এক্সামিনেশান, রিটেন এক্সামিনেশান ক্র্যাক করেছে, অনেকে 11-12 লেভেলে জয়েনও করে যাবে, হয়তো তারা স্কুল দেখতে যাচ্ছে। তো তোমাদেরকে বলবো যে আমার যে আইডিয়া আছে, তো সেই আইডিয়া থেকে তোমাদেরকে আমি এই সমস্ত বিষয়গুলো বললাম। আশা করি তোমাদের ইন্টারভিউ অনেক ভালো হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখো। তো আজকে তাহলে এই পর্যন্তই। আমি আরও যখন সময় পাবো আরও ইন্টারভিউয়ের বিভিন্ন ক্লাস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন টপিক তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আবার বলছি, নিজের প্রতি কনফিডেন্স রাখো, আত্মবিশ্বাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কনফিডেন্সের ওপর বেশ করেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। আজকে তাহলে এই পর্যন্ত, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।